শুভ দুপুর বন্ধুরা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাটির নিচে যে আলু থাকে, যেটাকে খাম আলু বা চুপড়ি আলু বলা হয়, সেই আলু দিয়ে টাটকা টাটকা একদম পুকুরের জ্যান্ত জ্যান্ত বাটা মাছ আর রুই মাছের ঝোল। তার জন্য এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে রেখে এবার কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি। তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব, কারণ এই আলু ভালো করে না ভাজলে আলুটা লাল লাল করে। খুব ভালো করে ভাজার পরে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর নুন। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাও ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো এক এক করে। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার একটা বাটা মশলা এর মধ্যে দিয়ে দেব। এখানে আগের থেকেই আমি জিরে আর মরিচ বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ কষাবো। খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেব। এই আলুটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, কষাতে কষাতেই আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার জল দিয়ে খানিকক্ষণ ফোটার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে একদম রেডি। চুপড়ি আলু দিয়ে গরম গরম মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আপনারা কেউ যদি এই আলু না খেয়ে থাকেন, একবার এই আলু দিয়ে তরকারি বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে।